গ্রামের কৃষি মেঠো পথ ধরে হেঁটে আসছি আমি। আপনি দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি পেঁয়াজের ক্ষেত। যে পেঁয়াজ ইতিমধ্যে চারা গজিয়েছে মাত্র। হয়তো ১ থেকে ১.৫ মাস আরো লাগতে পারে এই পেঁয়াজের ফসল উৎপাদন করতে। আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের গিলভার্ট কাকা তিনি হচ্ছেন পেঁয়াজের পরিচর্যা করছে পেঁয়াজ গাছের। উনারই মূলত ক্ষেত এটি। আমরা উনার সাথে একটু কথা বলি। কাকা কেমন আছেন? আছি ভালো। কি আপনার এখানে কি চাষ করছেন আপনি এখন? এটা রসুন। আচ্ছা, এটা রসুন না? আচ্ছা দর্শক একটু সংশোধন করে দিই। এটি রসুন। যদিও দেখতে পেঁয়াজের মতো, আসলে শহরের মানুষ এবং আমরা অনেকে হয়তো রসুন এবং পেঁয়াজ গাছের সম্পর্কে অবগত নয়। পেঁয়াজ গাছটা মূলত আমরা চিনে থাকি যেহেতু পেঁয়াজের কলি আমরা খাই। তো সেক্ষেত্রে পেঁয়াজ গাছটা আমরা চিনি। কিন্তু রসুন গাছটা আমি জীবনে আসলে ১ম দেখলাম। এজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তো কাকা এটা রসুন। আর এটা? এটা রসুন। ও, এটা পুরোটাই রসুনের হ্যাঁ, ক্ষেত। এখানে। আচ্ছা, আচ্ছা। আর ওই যে পেঁয়াজ। আচ্ছা। পেঁয়াজ আর মরিচ ওই যে আমার ওই যে আছে। পেছনে না? হুম। আচ্ছা, আচ্ছা। আপনার বয়স কত? ৮৫। ৮৫ বছরের একজন গিলভার্ট কাকা, তিনি কৃষি কাজ করছেন। আসলে আমরা বলি অনেকেই তো বই পুস্তকে পড়ে থাকি যে কৃষক যারা তারা আমাদের মুখের অন্ন যোগায় এবং তারা হচ্ছে সোনার মানুষ। আসলে কি আমরা সোনার মানুষদেরকে মূল্যায়ন করি? তারা কিন্তু ফসলের দাম পায় না, তারা প্রকৃত সম্মান পায় না, একেবারে নিগৃহীত। অনেকেই হয়তো এই পেশা থেকে ইতিমধ্যে অনাগ্রহ প্রকাশ করছে। তারা অন্য পেশায় ছুটে গেছে বা এখন ক্ষেত খামার যেটা ফসলের কাজ এটি করে না, নাকি কাকা? আপনি এই বয়সে এসেও চাষাবাদের প্রতি আপনার এত আগ্রহ কেন? এই যে এটা নিয়ে আসলেই পেটের জন্য করতেই হয়। পেট তো কোনো বাধা মানে না। তো কাকা, আপনার পরিবারে কে কে আছে? করবেন নাই। আপনার ছেলে মেয়ে, স্ত্রী? ছেলে একটা, ছেলে একটা আর দুই নাতিন। দুই নাতিন। আচ্ছা, আচ্ছা। আমি এটা একটু নিই। জি, বলেন। আমি আমি একলা আর আমার পোলা আর দুই নাতিনে। আচ্ছা, আচ্ছা। আপনার এই ক্ষেত খামারে অন্য কেউ সহযোগিতা করে না? হ্যাঁ, পোলা করে। আচ্ছা, আচ্ছা। প্রচন্ড রৌদ্রের ভেতরে কাজ করছেন, মানে খারাপ লাগছে না বা কষ্ট না, হচ্ছে না? আমার খুব মজা লাগে। মানে অভ্যাস হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। মজা লাগে কি আসলেই বলছেন নাকি আমাকে না, না, শাস্তি দেওয়ার জন্য বলছেন? না। আমরা নাইলে আমি কোন বেলা যাইতে পারি নিজে মনে করছি সোনালে বইয়ে দিছি। আপনারা কি আমার জন্য অপেক্ষা করছেন? না, হ্যাঁ? বলে সোনালে বইয়ে বইয়ে জিগাইছি আল্লাহ দেখি আপনার দায়িত্ব আছেন আল্লাহ এই জায়গা নিয়ে যাবেন। আমাদের দেখে আপনার একটু সময়ও নষ্ট হয়েছে। না, এরকম? সময় নেই, সময় নেই। আচ্ছা, আচ্ছা। তো কাকা, মানে গত বছর কত টাকার ফসল বিক্রি করেছিলেন? আমি গত বছর এই ধান বেচছি ৮০ মণ। আচ্ছা। এলে বেচছি ১ মণ। পেঁয়াজ বেচছি ৫ মণ। পাট পাট হ্যাঁ, নাইলা হ্যাঁ। নাইলা বেচছি ৩ মণ। মানে এগুলোর কি দাম পাচ্ছেন? প্রকৃত দাম না, যেটি? না, আমার কাছে না ৩০০০ টাকা ধরলে জাহাজ ৪,০০০ টাকা বেছে। আপনার খরচ ছিল? খরচ এটা হিসাব করুন যেটা। মানে আনুমানিক ধারণা ধরেন ৩,০০০ টাকা খরচ, ৪,০০০ টাকা বিক্রি, এরকমই হয়েছে নাকি? না, আমার মোড়ার উপর আমার ম্যাক্সিমাম হাই হিসাব দিছে নিছে বলে আপনার কাছে ৩ মণ পাট নিছি। হ্যাঁ, পাট আচ্ছা, ২০০ টাকা ৩০০ টাকা দিছে ২,০০০ টাকা আচ্ছা, আচ্ছা। দিয়া তারা কত বেচছে না বেচছে আমি জানি না। আর মরিচ কাঁচা কাঁচা লঙ্কা হুম। দিয়ে বেচছি বুঝে ১,২০০ টাকা। মানে এক কথা বলা যায় যে আমরা দাম পাচ্ছি না, যে না, পরিমাণ না, মেহনত এবং হ্যাঁ, শ্রম, হ্যাঁ। তারপরে পয়সা খরচ হচ্ছে, ওই টাকাটা উঠতেছে না। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। হ্যাঁ। প্রিয় দর্শক, আসলে এটি হচ্ছে কৃষক যারা, অর্থাৎ যারা ফসল চাষাবাদ করে, তাদের একটি চাপা ক্ষোভ। অনেকেই হয়তো নিজেদের প্রয়োজনের তাগিদে এখন আপাতত চাষবাস করছে, হ্যাঁ। বাট বিক্রির আশায় আসলে এখন কেউ চাষের প্রতি আগ্রহ পোষণ করছে না। এই বিষয়টি আমার মনে হয় রাষ্ট্রযন্ত্রের একটু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।